আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরুদ শরীফ ওনার ফজিলত। কিতাবে বর্ণিত আছে, হাসরের দিনে এক ব্যক্তির আমলনামা ওজন করে দেখা যাবে যে তার নেকির চেয়ে বদির পাল্লা অনেক ভারী, অর্থাৎ সে জাহান্নামী। লোকটি এটা দেখে খুব কান্নাকাটি শুরু করে দিবে। বারবার ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের কাছে কাকুতি মিনতি করতে থাকবে। লোকটির ব্যাকুলতা দেখে ওনারা বলবেন, আমাদের কাছে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই, তার চেয়ে বরং যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে আরজু পেশ করো, সেটাই তোমার জন্য ফায়দাজনক হবে। তারপরে ওনারা লোকটিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় অবস্থান করছেন তাও দেখিয়ে দিবেন। লোকটি তখন দ্রুত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে গিয়ে আরজু পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো যাই ঠিকানা জাহান্নাম হয়ে গিয়েছে, এখন আমার কি উপায় হবে? আপনি যদি দয়া না করেন তবে আমি ধ্বংস হয়ে যাব, ইত্যাদি অনেক কাকুতি মিনতি সে করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাহমাতাল লিল আলামিন, রউফুর রহিম, উম্মতদেরকে সবচেয়ে বেশি মহব্বতকারী। তিনি লোকটির ফরিয়াদ শুনে তার আমলনামা পুনরায় ওজন করার জন্য বলবেন, তাই করা হবে। দেখা যাবে সত্যি লোকটির নেকির পাল্লায় চেয়ে বদির পাল্লা অনেক ভারী। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক টুকরা কাগজ সেই নেকির পাল্লায় দিয়ে দিবেন। সাথে সাথে নেকির পাল্লা বদির পাল্লার চেয়ে অনেক অনেক গুণ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু আগে যে লোকটির জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, তার জন্য এখন জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লোকটিতে মহা খুশি হয়ে যাবে। সে বারবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শুকর আদায় করবে। তারপর বিনীতভাবে জানতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন, আপনি কি এমন কাগজ আমার নেকির পাল্লায় দেখেছিলেন যার কারণে নেকির পাল্লায় এত ভারী হয়ে গেল? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, তুমি দুনিয়াতে থাকতে আমার প্রতি যে পবিত্র দরুদ শরীফ পাঠ করেছিলে সেটাই আমি তোমার নেকির পাল্লায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠকারী সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিনেন। একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার থেকে দূরে অবস্থানকারী ও পরবর্তীকালে পৃথিবীতে আগমনকারী ওনাদের পবিত্র দরুদ শরীফ পাঠ আপনার দৃষ্টিতে কি রকম হবে? তিনি ইরশাদ মোবারক করেন, মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠকারীদের দরুদ শরীফ আমি নিজেই শুনি এবং তাদেরকে চিনি, আর যারা মুহাব্বত সহকারে পাঠ করবে না তাদের